গণহত্যা কিন্তু অ্যাক্সিডেন্টালি করা হয়নি, সিদ্ধান্ত নিয়ে ডিসিশন নিয়েই করা হয়েছে। মোস্তফা কামাল, আপনি যদি শুরুটা করেন একদম, যে জুলাই গণহত্যার যে প্রতিবেদন পেয়েছেন, আপনার কাছে কি মনে হয়েছে, সত্যিকার অর্থে কতটা ভয়াবহ? জি, ধন্যবাদ ফেরদৌসী, আপনাকে খুব প্রাসঙ্গিক বিষয় এনেছেন। আমার সহ আলোচক নাইমকে অত্যন্ত ধন্যবাদ এবং সাধুবাদ, অত্যন্ত স্নেহভাজন। তো গণহত্যা শব্দটা যখন উচ্চারণ হয়, এটা কিন্তু মন গড়া শব্দ না। গণহত্যা উচ্চারণ করতে গেলে এটার একটা স্বীকৃতি লাগে, বিশ্ব স্বীকৃতি, আন্তর্জাতিক স্বীকৃতি যেটাকে আমরা বলি। দুঃখজনক ঘটনা হচ্ছে ৭১-এর যে গণহত্যা বাংলাদেশে বা পূর্ব বাংলায় চালানো হয়েছিল, ওটার কিন্তু প্র্যাকটিক্যালি আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি বা আমরা পাইনি। চেষ্টা করা হয়েছে কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতিটা পাওয়া যায়নি। আর এবারের প্রেক্ষিতে একেবারে ভিন্ন। আন্তর্জাতিক স্বীকৃতির যখন প্রশ্ন আসে, তখন ওখানে অন্যতম অভিভাবক হচ্ছে বিশ্বসভা, অর্থাৎ জাতিসংঘ। সেই জাতিসংঘই এবার তদন্ত করে খুঁটিনাটি বিষয় বের করেছে। বিষয়টার মধ্যে তারা দিয়েছে, যেখানে আমাদের তাদের কাছে আবেদন করার কথা যে এখানে একটা গণহত্যা হয়েছে, সেটা স্বীকৃতি দেয়া, সেখানে তারাই সেটা তদন্ত করেছে। অতএব ওজনের দিক থেকে বা গুরুত্বের দিক থেকে একটা বিশাল বিষয়, অর্থাৎ এরই মধ্যে বলা চলে সেটার একটা আন্তর্জাতিক স্বীকৃতি হয়ে গেছে বা স্বীকৃতি মিলেছে। গতকাল বা আজ এই দুদিন ধরে বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের এই গণহত্যা, অর্থাৎ জুলাই আগস্ট বিপ্লবের কথা প্রতিটি আন্তর্জাতিক মিডিয়াতেই কিন্তু শিরোনাম। আবার এই রিপোর্টটা করতে গিয়ে ১১৪ পৃষ্ঠার একটা রিপোর্ট, অনেক কষ্ট করতে হয়েছে তাদের। তো যেই তথ্যগুলো তারা দিয়েছেন, এই তথ্যগুলো আমরা হয়তো জানতাম ভাষা সুনির্দিষ্ট করে নয়, তাদের ওখানে কিন্তু তারিখসহ ঘটনাসহ লিখে দেওয়া হয়েছে। তো সেটা করতে গিয়ে তারা অনেকের সাথে কথা বলেছেন। এই কথা বলতে গিয়ে যেই তথ্য কোনো না কোনোভাবে আবার প্রকাশও পেয়েছে যে অনেকে তাদের সাথে কথা বলতে চাননি, কারণ ওই সময়টা ছিল বড় কঠিন। ওই সময়ে এইসব বিষয় নিয়ে কথা বলা ছিল জীবনের জন্য আরেকটা ঝুঁকি। তো তারা যখন এই প্রতিবেদনটা দিয়েছেন, একই সময়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গিয়েছেন আয়নাঘর দেখতে। অর্থাৎ সময়ের একটা সন্ধিক্ষণে দুটা গুরুত্বপূর্ণ ঘটনা। ওই আয়নাঘরও কিন্তু গণহত্যার সাথে অথবা মানবতা বিরোধী কাজের সাথে অত্যন্ত সম্পৃক্ত, মানবাধিকার লঙ্ঘনের সাথে তো একদম সরাসরি জড়িত। তো এতে করে দুটা বিষয় একসাথে যোগ হয়ে যে বিষয়টা দাঁড়িয়েছে, আমাদেরকে নতুন করে আবার ভাবিয়েছে নতুন করে। এই কারণে বললাম, গত কয়েকদিন আমরা খেয়াল করে দেখবেন কি সংস্কার এগোচ্ছে কিনা বা এখন জরুরি কিনা, নাকি নির্বাচনটা আগে দরকার, আমরা কিন্তু এইসব আলোচনায় ছিলাম। বা বিচার নিয়ে খুব একটা আলোচনা ছিল না। গণহত্যা মনে হয় যেন আমরা ভুলে গিয়েছিলাম। অর্থাৎ আমাদের এমনিতেও একটি স্বভাব আছে, আমরা কি নিয়ে ঝগড়া করি, কি নিয়ে আনন্দ করি, ওই কি নিয়ে সেটা ভুলে যাই। অর্থাৎ আমাদের এখানে যেই তারিখ বললে সেটা ৫ই আগস্ট, আর সময় বললে জুলাই আগস্ট। তো তাদের যে রিপোর্ট, জাতিসংঘের রিপোর্টে মূলত এমফেসিস দেওয়া হয়েছে বেশি ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত, অর্থাৎ দেড় মাসের একটা বিবরণ তারা দিয়েছেন। দেখা গেছে ওখানে যে গণহত্যা কিন্তু অ্যাক্সিডেন্টালি করা হয়নি, সিদ্ধান্ত নিয়ে ডিসিশন নিয়েই করা হয়েছে। নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো একটা কাণ্ড ঘটানোর আগে, কাণ্ডটা ঘটানোর পরে, অর্থাৎ হত্যাকাণ্ড, আবার সেটা মনিটর করা হয়েছে কতটুকু হয়েছে, কাজটা ঠিকভাবে হয়েছে কিনা। অর্থাৎ এই কিলিংগুলো টার্গেট কিলিং, এর মধ্যে দু একটা কিন্তু প্রকাশ পেয়েছে কন্ট্রাক্ট কিলিংও ছিল। অর্থাৎ গুম করা, হত্যা করা, সেটা আর বড় রকমের কোনো অপরাধের বিষয়ে পড়েনি। আবার যারা এই হত্যাকাণ্ড চালিয়েছেন তারা সেটা আগেও স্বীকার করেননি, এখন তো করছেন না। আগে যখন গুমের কথা বলা হতো, বলতো এটা হাস্যকর, গুম বলতে কিছু নাই বাংলাদেশে, তাচ্ছিল্য করে বলা হতো। কখনো কখনো গুম নেই, হয়তো ঘুম আছে, কোথাও হয়তো ঘুমায়, পাওনাদারের ভয়ে হয়তো কোথাও ঘুমিয়ে আছে, অথবা ইউরোপিয়ান কান্ট্রিতে যাচ্ছিল, ভূমধ্যসাগরে মারা গিয়ে থাকতে পারে। অর্থাৎ তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, অস্বীকার করার এই একটা প্রবণতা।